আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমরা আজকের করব ক্লাস 10-এর গণিত প্রকার যে বইটি আছে তোমাদের, অধ্যায় 14। অধ্যায় 14তে আছে অংশীদারি কারবার, তার বাছাই করা কয়েকটি অঙ্ক। দেখো, বাছাই করা কয়েকটি অঙ্ক মানে যেসব অঙ্কগুলো সাধারণত বিভিন্ন সাজেশনে দিয়েছে বা বিভিন্ন পরীক্ষায় পড়ে, বা তোমাদের এই যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা মাধ্যমিক পরীক্ষায় যেসব অঙ্কগুলি সাধারণত পড়ে, সেরূপ টাইপের কয়েকটি অঙ্ক তোমাদের বাছাই করে আমি আজকের করছি। এবং ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের গণিত বইটি হাতের কাছে রাখবে। তাহলে ক্লাসের গণিত বইটি হাতের কাছে রাখবে এবং দেখো কয়েকটি বাছাই করা অঙ্ক এখানে দেখো। প্রথমে 3-এর দাগের অঙ্কটি দেখো, অংশীদারি কারবার পৃষ্ঠা নম্বর 203। পৃষ্ঠা নম্বর 203-এ কি আছে? 3-এর অঙ্কটি না, শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকার একটি গাড়ি কিনে 2,62,000 টাকায় বিক্রি করলেন। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবেন তা হিসাব করে লিখি। তাহলে দেখো অঙ্কটা তুলে নিয়েছি। এবার দেখো ধরি, তাহলে কে বেশি টাকা দিয়েছে? না, গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছে। তাহলে কে কম টাকা দিয়েছে? না, মাসুদ কম টাকা দিয়েছে। ধরি মাসুদের টাকার পরিমাণ, মাসুদের টাকার পরিমাণ এক্স, শোভার টাকার পরিমাণ তাহলে এক্স ইন্টু 1 গুণ 1/2 সমান 3x/2 টাকা। এবার দেখো এটা তাদের অনুপাতও ধরতে পারি। তাহলে শোভা অনুপাত মাসুদ সমান 3x/2 অনুপাত এক্স। তাহলে মোট অনুপাত থ্রি এক্স বাই টু প্লাস এক্স সমান 2 লসাগু 3x প্লাস 2x সমান 5x/2। এবার দেখো সরাসরি অঙ্কে চলে যাচ্ছে আমরা। তাহলে মাসুদ পাবে, এবার ধরো লভ্যাংশের পরিমাণ, লভ্যাংশের পরিমাণ 2,62,500 বিয়োগ 2.5 লক্ষ সমান 12,500 টাকা। 12,500 টাকা। এবার দেখো লভ্যাংশ মাসুদ পাবে, তাহলে মাসুদের অনুপাত কত? এক্স। মোট কত? 5x/2 গুণ 12,500 সমান, তাহলে এক্স এটা উল্টে যাবে নিচেরটা, 5x গুণ 12,500। এক্স এক্স কেটে গেল, 5 দিয়ে কাটলে 5 দিয়ে 10, 5 5 0 সমান কত? 5,000 টাকা। তারপরে দেখো এবারে শোভা পাবে, লভ্যাংশ শোভা পাবে, তাহলে শোভার অনুপাত কত? 3x/2 আর এটা কত? মোট 5x/2 গুণ 12,500 লভ্যাংশ সমান, এটা দেখো 3x/2 এটা উল্টে যাবে, 2/5x গুণ 12,500। 2 2 কাটলো, x x কাটলো, তাহলে সমান 5 দিয়ে যদি কাটি তাহলে 5 দিয়ে 10, 5 5 25, 2 0, 2500কে 3 দিয়ে গুণ করলে 7,500 টাকা।
এবার 7,500 আর 5,000 টাকা যোগ করলে 12,500, মানে অঙ্কটি কষা আমাদের ঠিক আছে। এবার 5-এর দাগের অঙ্কটি, দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা, 9,100 টাকা দিয়ে মূলধন দিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো। ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে নির্ণয় করি। তাহলে দেখো 5-এর দাগের অঙ্কটা আমরা তুলে নিয়েছি। তাহলে 3 জনের ব্যবসা, একজন দিয়েছে 6,500 টাকা, একজন দিয়েছে 5,200 টাকা এবং একজন দিয়েছে 9,100 টাকা। বছরের শেষে 14,400 টাকা লাভ হয়েছে। লাভের 2/3 অংশ সমানভাবে এবং বাকিটা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে লভ্যাংশে প্রথমে দেখো, লভ্যাংশের 2/3 অংশ সমান, তাহলে 2/3 গুণ 14,400, 3×4 = 12, 3×8 = 24, 0 0 সমান 2 0 0 2 0 0, 2×8 = 16, 6, 2×4 9,600 টাকা। তাহলে দেখো 9,600 টাকা প্রত্যেকে সমানভাবে পেলে তাহলে 9,600 3 জন, তাহলে 3 3 3 2 3200 টাকা করে পাবে। তারপরে দেখো লভ্যাংশের বাকি টাকা, লভ্যাংশের 2/3 অংশ বলতে পারো, 2/3 অংশ বাদে থাকে, তাহলে 14,400 বিয়োগ 9,600, তাহলে একটা শূন্য আবার একটা শূন্য, 6 14, 14 × 6 গেলে 8, 13, 13 × 9 গেলে 4, তাহলে 4,800 টাকা। এবার দেখো তাদের, তাহলে দীপু অনুপাত রাবেয়া অনুপাত মেঘা সমান 6-5-0 অনুপাত 5-2-0 অনুপাত 9-1-0-0। তাহলে দেখো এদেরকে দেখো, তাহলে দুটো শূন্য করে, তাহলে সবগুলো কিন্তু 13 গুণিতকে আছে। দেখো তাহলে 13-5, 13-4, 13-7, তাহলে এটা মূলধনের অনুপাত। এবার দেখো তাহলে দীপু মূলধনের অনুপাতে লভ্যাংশ পাবে, মূলধনের অনুপাতে লভ্যাংশ পাবে দীপুর কত 5, আর মোট কত না 5 + 4 + 7 সমান 5-এর 5 4 9 7 16 গুণ 4,800 দাও, তাহলে গুণ 4,800 16,300 সমান 1,500 টাকা, 1,500 টাকা। এবার দেখো তারপরে কি আছে রাবিয়া, তাহলে রাবিয়া মূলধনের অনুপাতে লভ্যাংশ পাবে, তাহলে রাবিয়ার অনুপাত কত 4, তাহলে 4/16 গুণ 4,800, তাহলে 16,300 সমান কত 1,200 টাকা।
তারপরে দেখো রাবিয়ার পরে মেঘা, লভ্যাংশ পাবে, তাহলে 7 × 16 গুণ 4800, 16 300, 7 3 2100 টাকা। আর আগে প্রত্যেকে কত করে পেয়ে আছে না 3200 টাকা করে, আগে 3200 টাকা। তাহলে দীপু লভ্যাংশ পাবে। এবার দেখো অতএব দীপু মোট লভ্যাংশ পাবে, তাহলে 3200 যোগ 1500 সমান 4700 টাকা। তারপরে দেখো অতএব রাবিয়া মোট লভ্যাংশ পাবে, তাহলে 3200 যোগ 1200 সমান 4400 টাকা। তারপরে দেখো মেঘা, অতএব মেঘা লভ্যাংশ পাবে, তাহলে 3200 যোগ 2100 সমান 0 0 2 1 3 5300 টাকা। 5300 টাকা। 0 0 7 3 10 4 14 4 4 8 5 13 14, হ্যাঁ 14400 টাকা মিলে গেছে। তার মানে অঙ্কটি কষা আমাদের ঠিক আছে। তাহলে এবার 8-এর অঙ্কটি দেখো, 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা, 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথম জন ড্রাইভার এবং বাকি দুজন কন্ট্রাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:3:2 অনুপাতে ভাগ করবেন। মানে এই যে ড্রাইভার আর কন্ট্রাক্টর বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবেন নির্ণয় করি। মানে এই 29,260 টাকার 2/5 অংশ 3:2 অনুপাতে পাবে, আর বাকি যে টাকাটা লভ্যাংশটা থাকবে সেটা এই মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে দেখো প্রথমে অঙ্কটা আমরা তুলে নিয়েছি। এবার তাহলে দেখো প্রথমে 2/5 অংশটা এই টাকাটা থেকে বের করে নিয়ে এসো। হ্যাঁ দেখো তাহলে 29,260 টাকার 2/5 অংশটা প্রথমে বের করে ভাগ করে নিয়ে এসো। তাহলে 29,260 টাকার 2/5 অংশ সমান, তাহলে 2/5 গুণ 29,260, 5 দিয়ে যদি কাটি দেখো 5 5 25, 42, 5 8 40, 5 8 40, এবার 26, 5 5 25, 5 2 10, তাহলে 2 2 4, 2 5 10, 2 8 16 1 17, আর 2 5 10 11, তাহলে 11,704 টাকা। 11,704 টাকা। তাহলে দেখো 11,704 টাকা হলো। এবার প্রথম জন যে ড্রাইভার, তাহলে 2/5 অংশ টাকার 2/5 অংশ টাকার ড্রাইভার পাবে। ড্রাইভারের অনুপাত কত 3, তাহলে 3/3 যুক্ত 2 যুক্ত 2 গুণ 11,704 টাকা সমান, তাহলে 3/7 গুণ 11,704। এবার দেখো তাহলে 7 একে 7, 47, 7 6 42, 50, 7 7 49, 7 2 14, তাহলে সমান 3 2 6, 3 7 21, 3 6 18 2 20 0, 5,016 টাকা। 5,016 টাকা। এবার দেখো 2/5 অংশ টাকার কন্ট্রাক্টর প্রত্যেকে পাবে।
কন্ডাক্টরের প্রত্যেকেই পাবে, প্রত্যেকের অনুপাত কত না দেখো 2, তাহলে 2-7 গুণ 11,704 টাকা। তাহলে কাটাকাটি করলে কত হবে 1, 6, 7, 2, তাহলে 2 2 4, 2 7 14, 4, 2 6 12, 1 13, 2 2 3344 টাকা। এবার দেখো ড্রাইভার কন্ডাক্টর 2 জনের মূলধনের অনুপাত হবে, তাহলে ড্রাইভার অনুপাত কন্ডাক্টর সমান, তাহলে 1,20,000 অনুপাত 1,50,000 অনুপাত 1,10,000। তাহলে দেখো 3টে করে শূন্য যদি প্রথমে কেটে দিই, তাহলে 1,20,000 অনুপাত 1,50,000 করে শূন্য যদি কেটে দিতে পারো 50 অনুপাত 1,10, আরও একটা করে 12 অনুপাত 15 অনুপাত 11। আর হবে না কেন না, এটা মৌলিক সংখ্যা পড়ে গেছে, কাটতে হলে 3টা একসঙ্গে কাটবে। তাহলে এবার দেখো, তাহলে প্রথমজন যদি ড্রাইভার ধরি, বাকি লভ্যাংশের ড্রাইভার কত 12, তাহলে 12 যুক্ত 15 যুক্ত 11 গুণ কত টাকা বাকি থেকে গেছে না দেখো বাকি থেকে গেছে, তাহলে 29,260 থেকে 11,704 টাকা। তাহলে বাকি থেকে গেছে 29,260 বিয়োগ 11,704, তাহলে 29,260 আর 11,704 বিয়োগ করলে 10 থেকে 4 গেলে 6, 5 করতে 5, 12 থেকে 7 গেলে 5, 8 থেকে 1 গেলে 7, 1। তাহলে কত হলো না দেখো 12 বাই, তাহলে 15 12 27, 27 11 38, 5 2 7 একে 8, 38 গুণ, তাহলে 17 5 5 6। এবার দেখো 2 যদি কাটি 2 6 12, 2 একে 2 9। তাহলে দেখো এবার যদি আমরা কাটি 19 8 172, 35, 19 একে 19। তাহলে দেখো কাটাকাটিটা আর যদি আমরা করি, তাহলে এবার 19 175, তাহলে 19 9 171, 19 9 171। তারপরে দেখো 171 হলে 45, তাহলে 19 2 38, 19 4 76, তাহলে সমান 6 4 24 4 হাতে 2, 6 2 12 2 14 4 হাতে 1, 6 লং 54 একে 55, 5,544 টাকা, 5,544 টাকা। এবার দেখো প্রথম কন্ডাক্টর পাবেন প্রথম কন্ডাক্টর পাবেন, তাহলে প্রথম কন্ডাক্টর 15, তাহলে 15 বাই 38 গুণ এই যে 17,556, 17,556,
তাহলে দেখো 2 যদি কাটি 2 19, এবার এটা যদি 2 কাটি তাহলে 2 আসতে 16 6, 2 7 14, 2 7 14, আবার 2 আসতে 16। এবার যদি আবার 19 দেখো, এটা যদি আমরা কাটি, এবার দেখো তাহলে 19, এটা মৌলিক সংখ্যা, তাহলে 19 4 76, 76 হলে এখানে 11 আর 7 17। এবার তাহলে 19 6, 19 6 114, 3 8 38, তাহলে 19 2। এবার দেখো তাহলে 462কে যদি 15 দিয়ে গুণ করি, তাহলে 15 দিয়ে 30 0 হাতে 3, 15 6 90, 3 93, 3 হাতে 9, 15 4 60 69, তাহলে 6930 টাকা সমান কত? 6930 টাকা। এবার দেখো দ্বিতীয় কন্ডাক্টর পাবে, এগুলা মূলধনের অনুপাতে হচ্ছে। দ্বিতীয় কন্ডাক্টরের কত? 11, তাহলে 11/38 গুণ 17 5 5 6। এই যে 38 দিয়ে কাটলে কত হবে? এই যে 4 6 2, 11 দিয়ে গুণ করলে কত হবে? 11 দিয়ে 22 2, হাতে 2, 11 6 66 2 88, 66 2 68 8, হাতে 6, 11 4 44 6 50, তাহলে 5082 টাকা, 5082 টাকা। তাহলে টাকা। তাহলে এবার দেখো ড্রাইভার মোট লভ্যাংশ পাবে। ড্রাইভার অতএব ড্রাইভার মোট লভ্যাংশ পাবে তাহলে প্রথমে কত করে পেয়েছে? ড্রাইভার প্রথম কত পেয়েছে না 5016 টাকা। তাহলে দেখো 5016 যোগ 5544, 5544 সমান, তাহলে 6 4 10 0, হাতে 1, 4 একে 5 একে 6, আর 5 আর 0 5, 5 5 10, তাহলে 10,560 টাকা, 10,560 টাকা। তারপরে দেখো কন্ট্রাক্টর, ধরো প্রথম কন্ডাক্টর মোট লভ্যাংশ পাবে, তাহলে প্রত্যেকের কত? 3344, তাহলে 3344 আর 6930, 6930, তাহলে 4 3 4 7 9 3 12 2 6 3 9 একে 10, তাহলে 10,274 টাকা। এবার দেখো দ্বিতীয় কন্ডাক্টর পাবে, তাহলে 3344 আর 5080 এ 82, তাহলে 4 আর 2 6, এবার 8 আর 4 12 2, 3 আর হাতে 1 4, 5 3 8, তাহলে 8,426 টাকা, 8,426 টাকা। এবার দেখো এই টাকাটার যোগফল যদি আমাদের 29,260 টাকা হয়, এই যে 29,260 টাকার লভ্যাংশ হয়, তাহলে জানবে তোমাদের অঙ্কটা কষা ঠিক আছে। তোমরা পরীক্ষার হলেও এইভাবে উত্তর মিলিয়ে নিতে পারবে। এবারে 9 অঙ্কটি দেখো, বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন হিসাব করে লিখি। তাহলে দেখো এখানে কোনো উল্লেখ নেই যেহেতু, তাহলে এরা মূলধনের অনুপাতেই লভ্যাংশটা পাবে, এরকম কোনো শর্ত নেই। তাহলে বছরের শেষে তারা মূলধনের অনুপাতেই লভ্যাংশটা পাবে, সেভাবেই আমরা অঙ্কটিকে কষব। তাহলে দেখো অঙ্কটি তুলে নিয়েছি।
এখানে 24,000 আর 30,000 পরে আবার 5 মাস পরে আবার 4,000 টাকা দিয়েছে। দেখো এখানে এক মাসের লভ্যাংশ, এক মাসের মূলধন ধরে আমরা লভ্যাংশটা কষবো, এক মাসের মূলধন ধরেই লভ্যাংশটা কষবো। তাহলে প্রদীপবাবুর মূলধন, প্রদীপবাবুর মূলধন 24,000 টাকা খাটছে এক বছর, যোগ 4,000 টাকা 5 মাস পরে দিয়েছে, তাহলে 4,000 টাকা খেটেছে 7 মাস, তাহলে সমান, তাহলে 12 4 48 8, 12 4 48 8 হাতে 4, 12 দিয়ে 24 4 28 আর 3টে 0, যোগ 7 4 28,000। তাহলে এটাকে যোগ করলে 28,800 এ একক দশক শতক হাজার অযুত লক্ষ, 2,88,000, আর এটা হচ্ছে 28,000। 0 0 0 8 8 16 6, আর 2 10 একে 11, 2 একে 3, তাহলে কত? 3 1 6, 3,16,000। আর আমিনা বেবির তো 30,000 টাকা 12 মাস খেটেছে, তাহলে আমিনা বিবির মূলধন তাহলে 30,000 গুণ 12 সমান কত? 3,60,000 টাকা। 12 3 36 আর 4টা 0। এবার দেখো প্রদীপবাবু অনুপাত আমিনা বিবি, তাহলে 3 1 6 0 0 অনুপাত 3 6 0 0 0, 3টে 0 যদি আমরা উড়িয়ে দিই, 3টে করে 0 যদি আমরা উড়িয়ে দিই, তাহলে 3 1 6 অনুপাত 3 6 0, তাহলে অনুপাত হবে, দেখো এটাকে যদি 4 দিয়ে কাটি তাহলে 4 7 28, 4 লং 36, 4 লং 36 হয়ে গেল। এবারে তাহলে লভ্যাংশ কত বলেছে না? 27,716। তাহলে এবার দেখো প্রথমে প্রদীপবাবু ধরে এসো, তাহলে প্রদীপবাবু লভ্যাংশ পাবে, অতএব দিয়ে দাও, আর পরের লাইন লিখবো না আমরা। প্রদীপবাবুর অনুপাত কত? 79, তাহলে 79/79 যোগ 90 গুণ লভ্যাংশ কত? 27,716। লভ্যাংশ কত? এই যে 27,716, তাহলে দেখো 27,716, তাহলে সমান 79 এটা যোগ করলে 9 করতে 9, 9 7 169 গুণ 27,716। এবার দেখো তাহলে 13 দিয়ে যদি কাটি আমরা, 13 13 169, এবার 13 2 26 17, 13 1 13 41, 13 3 39, 13 2 26। আবার যদি 13 দিয়ে কাটি, দেখো তাহলে দেখো আবার যদি 13 দিয়ে কাটি তাহলে 21 হলে 13 1 13, তাহলে 21 থেকে 13 গেলে কত? 8 আর 3, তাহলে 13 6 78, তাহলে 83 থেকে 78 গেলে 5 52, 13 4 52। এবার দেখো তাহলে গুণ করে দিয়েছো 164 আর 79, 9 4 36 6 হাতে 3, 9 54 3 57 7 হাতে 5, 9 কে 9 5 14, 7 4 28 8 হাতে 2, 7 6 42 2 44 4 হাতে 4, 7 1 7 4 11, তাহলে 6 8 7 15, 4 4 8 9, 1 1 2 1,
তাহলে সমান 12,956 টাকা। প্রদীপ বাবুর পর আমিনা বিবি পাবে, অতএব আমিনা বিবি পাবে, তাহলে আমিনা বিবির অনুপাত কত? 90। মোট অনুপাত কত? 169। আর টাকা তো সবার সমান, লভ্যাংশ 27,716, এটা দিয়ে কেটে দিলে 164। এবার 164কে যদি 90 দিয়ে গুণ করি, 0 0 0, 9 4 36 6, 9 54 3 57 7, 9 কে 9 5 14, 0 6 7, তাহলে 14,760 টাকা। 14,760 টাকা। এবার দেখো এই টাকাটা আর এই টাকাটা, 12,956 আর 14,760 টাকা যদি মিলে এই টাকাটা হয়, তাহলে 6 6 5 11, 9 7 16 কে 17, 4 2 6 কে 7, দেখো মিলে গেছে। তার মানে অঙ্কটি কষা ঠিক আছে। এবার দেখো আজকে তাহলে এই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো 9 দাগ পর্যন্ত আমরা করলাম। বাকি যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে পরের ক্লাসে তোমাদেরকে দিয়ে দেবো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।